মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। মেঘ তারা তো ছাদের ওপর ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যখন 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাত ছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাঁদক আর ক্যারাম খেলা যায়, সেই জন্য জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত খুঁটি পেলে, জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোটের ওপর লম্বা ফ্রকের ঝুল, ঝপাং ফেলে ঘটিয়ে দিত খুঁটির দিক ভুল। এইখানে না ওখানে, এটা না ওটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল খুঁটির বাক্সটা। খুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়। কাঠফাটা রোদ দাঁড়ালো এসে মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হা বিদ্বেষ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুরে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে। বলল কেমন তোমায়, ধ্যাৎ এসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বলো, এবার সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে হয়েও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ তারা তো ছাদের ওপর ফুল পিসিমার বাড়ি।